হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, বরাবরের মতো আমি আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের ভিডিও টপিক হাউ টু শিডিউল অটোমেটিক ব্যাকআপ ইন উইন্ডোজ সার্ভার 2016। দ্যাটস মিন আপনারা কিভাবে উইন্ডোজ সার্ভারে অটোমেটিক ব্যাকআপ নেবেন। এটা 2016 বা 2012 যারা যেটা ইউজ করেন, মূলত আমি শিখাবো যে আপনারা উইন্ডোজ সার্ভারে অপারেটিং সিস্টেমটাকে কিভাবে আপনারা অটোমেটিক ব্যাকআপ নেবেন। আপনারা জানেন যারা উইন্ডোজ সার্ভার ইউজ করেন যে উইন্ডোজ সার্ভারের জন্য অপারেটিং সিস্টেমের ব্যাকআপ রাখাটা কতটা জরুরি। কারণ যে কোনো কারণে যদি আপনার উইন্ডোজের সার্ভারটা বসে যায়, ক্র্যাশ করে, সেক্ষেত্রে আপনাকে সার্ভার রিকভারি করাটা অনেক সময়ের ব্যাপার। সো আপনারা কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সহ বা ডাটাবেস সহ আপনারা যে কোনো জিনিস ডাটাবেস বা আপনার সার্ভারের ডাটাবেস অথবা সার্ভারের টোটাল উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে কিভাবে ব্যাকআপ নেবেন সেটা শিডিউলি অটোমেটিক হবে, সেটা আমি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে শিখাবো। সো আমি দেরি না করে এবার মেইন টিউটোরিয়ালে চলে যাই। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা প্রথমে আমি আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সার্ভারে চলে গেলাম। সার্ভারে যাওয়ার পর আপনারা স্টার্ট মেনু থেকে আপনারা সার্ভার ম্যানেজার যে অপশনটা পাবেন এই অপশনটা আপনারা চুজ করবেন। সার্ভার ম্যানেজার অপশন চুজ করার পর আপনারা এখানে টুলস এর আন্ডারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সার্ভার ব্যাকআপ, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশন দেখাচ্ছে না। দ্যাটস মিন আপনার এই ফিচারসটা সার্ভারে অটোমেটিক ইনস্টল করা নাই। যদি আপনাদের এখানে সার্ভার অপারেশনগুলো চলে আসতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে আপনাদের ফিচারসটা ইনস্টল করা আছে। যদি ফিউচার ইনস্টলেশন না করা থাকে তো আপনাকে ফিচারসটা কিভাবে ইনস্টলেশন করতে হবে, আপনাদের প্রথমে অ্যাড রুলস এন্ড ফিচারস এটা অপশনটা থেকে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনারা নেক্সট করবেন, সার্ভার রুলস নেক্সট করবেন। দেন অটোমেটিক যখন ফিচারস অপশনে চলে আসবে তখন আপনারা স্ক্রলিং করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন উইন্ডোজ সার্ভার ব্যাকআপ, এই অপশনটাকে আপনারা টিক দিয়ে নেক্সট করবেন, দেন ইনস্টল। এভাবে আপনারা আপনাদের উইন্ডোজ সার্ভারে আপনারা কি করলেন, আপনারা এই ব্যাকআপ সার্ভার যে অপশনটা সেই ফিচারসটাকে আপনারা ইনস্টল করলেন। এটা 1 থেকে 2 মিনিট সময় নেবে, দেন ফিচারসটা ইনস্টল হয়ে যাবে। ওকে, আমরা একটু ওয়েট করতেছি। ফিচারসটা ইনস্টল হয়ে গেছে। ওকে, ফিচার ইনস্টলেশন সাকসেস আপনাকে এখানে দেখাচ্ছে। সো সাকসেস দেওয়ার পর আপনারা এটাকে ক্লোজ করে দিলাম। দেন আপনারা টুলস এর আন্ডারে এবার আপনারা উইন্ডোজ সার্ভার ব্যাকআপ অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজ করতেছে। দ্যাটস মিন আপনার ফিচারসটা ইনস্টল হয়ে গেছে। ওকে, এবার আপনারা বাম পাশে অপশন পাচ্ছেন যে আপনি কি একবারের জন্য ব্যাকআপ নিতে রাখতে চাচ্ছেন নাকি আপনি শিডিউলি কন্টিনিউয়াসলি ব্যাকআপ রাখবেন। যেহেতু আমরা শিডিউলি শিখাচ্ছি, সো আমরা এখানে ব্যাকআপ শিডিউলটাকে ক্লিক করব। ব্যাকআপ শিডিউলটা ক্লিক করার পর ব্যাকআপ শিডিউল একটা অপশন চলে আসবে, গেট স্টার্টেড অপশনে আছে, আমরা এখান থেকে নেক্সট করব। এবার আপনার কাছে বলতেছে যে আপনি কি ফুল সার্ভার ব্যাকআপ নেবেন নাকি আপনি কাস্টমাইজ করতে চান। যেহেতু ফুল সার্ভার ব্যাকআপ নিলে ব্যাকআপের সাইজটা এখানে দেখাচ্ছে। যেহেতু আমরা কাস্টমাইজ করব সেহেতু আমরা কাস্টমাইজ অপশনটাকে চুজ করলাম এবং নেক্সট করলাম। নেক্সট করার পর কাস্টমাইজ অপশনে এবার আপনি কি ব্যাকআপ নিতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এবার আমরা এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করলাম। যেহেতু আমরা আমাদের অপারেটিং সিস্টেমটাকে ব্যাকআপ নিব, আমরা চাইলে অপারেটিং সিস্টেমের বাইরে অন্যান্য ড্রাইভের যে কোনো ফোল্ডার বা আমরা আমাদের ডাটাবেস সবকিছু ব্যাকআপ নিতে পারবো। যেহেতু আমরা সি ড্রাইভটাকে পুরোপুরি নিব, সো এখান থেকে আমরা সি ড্রাইভটাকে চুজ করে দিব। এবার সি আন্ডারে আমি কি নিব সেগুলো আমি এখানে চাইলে চুজ করতে পারি। যেহেতু আমি টোটাল সি ড্রাইভটাই নিব সেহেতু আমি আর ওগুলো চুজ না করলাম না। সো এটাকে টিক দিয়ে আমি ওকে করে দিলাম। দেন দ্যাটস মিন আমি এই সি ড্রাইভ পুরোটাকেই আমি ব্যাকআপ নেব। এবার আমি নেক্সট অপশনে ক্লিক করব। এবার আপনার শিডিউলটা কি পার ডে তে নেবে নাকি মান্থলি নেবে, আপনি চাইলে টাইমটা এখান থেকে সেট করে দিতে পারেন। এখানে টাইম শিডিউলটা সেট করা আছে, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, দেন নেক্সট নেওয়ার পর যে আপনার ব্যাকআপ ডেস্টিনেশনটা কোথায় যাবে, আপনার হার্ড ডিস্কে ডেডিকেটেড কোনো হার্ড ডিস্কে ব্যাকআপ নিতে চাইলে ব্যাকআপ নিতে পারবেন, আলাদা ফোল্ডার নিতে পারবেন। আপনার শেয়ার নেটওয়ার্ক ফোল্ডারে অন্য কোনো কম্পিউটারের নেটওয়ার্ক আপনার ডাটা সার্ভারেও আপনি চাইলে এই সি ড্রাইভটাকে ব্যাকআপ নিতে পারেন। আর আপনি যদি আপনার নিজস্ব হার্ড ডিস্ক নিতে চান তাহলে সেইখান থেকেও আপনারা নিতে পারবেন। ওকে, সরি আমি ব্যাকআপে ভলিউম এই অপশনটাকে ক্লিক করলাম।
এবার আমি অ্যাড দিয়ে দিব যে আমি আমার অন্য কোন ড্রাইভে নিব, আমি এফ ড্রাইভে নিব, আমি এফ ড্রাইভ অন্য একটা ড্রাইভে সেভ করে দিলাম। যে আমার সি ড্রাইভে টোটাল ডাটাটা কপি করে আমার ই ড্রাইভের একটা লোকেশনে, এই লোকেশনের মধ্যে সেটা সেভ হবে। দিয়ে নেক্সট। সি ড্রাইভের টোটাল ক্যাপাসিটি দেখাচ্ছে এবং ব্যাকআপ ডেস্টিনেশন যে টোটাল ক্যাপাসিটি দেখাচ্ছে। এভাবে দিয়ে আপনারা ফিনিশ করলেই আপনার সি ড্রাইভের টোটাল ডাটা ফাইলটা আপনার একটা নির্দিষ্ট লোকেশনে সেভ হয়ে যাবে। আপনারা যদি ব্যাকে যাই, আমরা যদি এখান থেকে নেটওয়ার্কের মাধ্যমেও যদি চাইতাম, তা আমরা নেটওয়ার্কের কোনো শেয়ার ফোল্ডারকেও আমরা চুজ করে দেখিয়ে দিতে পারি যে আমার স্ল্যাশ দিয়ে সেই শেয়ার ফোল্ডার লোকেশনটা আপনারা এখান থেকে ইনসার্ট করেও কিন্তু আপনারা ব্যাকআপ নিতে পারেন। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ সার্ভারে অপারেটিং সিস্টেমের ব্যাকআপ নিতে পারেন, বা উইন্ডোজ সার্ভারের নির্দিষ্ট কোনো যদি আপনারা কোনো ফাইল বা ডাটাবেসটা রাখতে চান তারপর আপনারা সেটাও করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই।